রাজু ইসলাম রাজু লিখেছেন, কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে? ভাই রাজু ইসলাম, কাউকে যদি আপনি ভালোবাসেন, কাউকে পছন্দ করেন, বিয়ের আগে যে পছন্দ করাটা, এই পছন্দ করা এক জিনিস আর ভালোবাসা আরেক জিনিস। পছন্দ করলেন সেটিতে হতেই পারে, তাহলে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ অমুককে আমার কাছে দিনদার মনে হয়, আমি তাকে পেতে চাই। আপনি দোয়া করতে পারেন, কিন্তু তার চেয়ে উত্তম দোয়া, আদর্শ দোয়া হলো যে আল্লাহ যদি তাকে পাওয়ার মধ্যে আমার কল্যাণকর হয় আপনি ব্যবস্থা করে দিন, আর না হলে আমার মন থেকে তাকে দূর করে দিন। এটি হলো সবচেয়ে আদর্শ দোয়া, সবচেয়ে সঠিক দোয়া। কারণ আপনি যাকে পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন, ভালো মনে করছেন, তাকে পাওয়াটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, আপনার জন্য বরং ক্ষতিকরও হতে পারে। সেই বিষয়টি আমাদের মাথায় থাকতে হবে। আর বিবাহের আগে এই তথাকথিত ভালোবাসা কারোর প্রতি, এটা হারাম। অতএব পছন্দ হওয়া কোনো কারণে তার সম্পর্কে জানলেন, জানার সুযোগ হয়েছে, কাকতালীয়ভাবে জেনেছেন, সেই জায়গা থেকে আপনি তাকে পছন্দ করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাকে রীতিমতো ভালোবাসেন, স্বামী স্ত্রীকে যেরকম ভালোবাসে সেরকম ভালোবাসেন, তাকে ফিল করেন, এবং আপনি এই পছন্দ হওয়াটাকে আরো ডিপ লেভেলে নিয়ে গেছেন, তো সেটা অবশ্যই গুনাহের কথা, সেটা কিন্তু জায়েজ নয়। এমনি সবুজ মাহমুদ আপনি লিখেছেন, আমার বাবা মা এবং আমার স্ত্রী কি একসাথে উমরা করতে আসতে পারবেন? আপনার বাবা যেহেতু আপনার স্ত্রীর মাহরাম শ্বশুর হিসাবে, অতএব আপনার বাবা মার সাথে আপনার স্ত্রী অবশ্যই উমরা করতে যেতে পারবেন, হজ করতে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মেয়েদের উমরা বা হজ কিংবা যে কোনো সফরে একজন মাহরাম থাকাটা গুরুত্বপূর্ণ। সেই মাহরামটা স্বামী থাকতে হবে, নট নেসেসারি শ্বশুর যেহেতু মাহরাম, অতএব শ্বশুরের সাথেও তিনি যেতে পারবেন। মাসুম বিল্লাহ লিখেছেন, বিয়ের 6 মাসের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে সে সন্তান কি বৈধ হবে? ভাই মাসুম বিল্লাহ, বিয়ের 6 মাসের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেটা যদি বিবাহের পরেই গর্ভধারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই বৈধ হওয়া শরিয়া দৃষ্টিকোণ থেকে এটি নাজায়েজ কিংবা হারাম নয়। কারণ এত অল্প সময়ের মধ্যে সন্তান গর্ভধারণ করা বা সন্তান আপনার জন্ম লাভ করা, এটা অসম্ভব নয়। বিধায় এটি মানে 6 মাসের মধ্যে সন্তান হয়েছে দেখেই এটাকে অবৈধ সন্তান বলে ট্রিট করা বা মন্তব্য করা উচিত হবে না। এরপরে RF টিউব এই চ্যানেল থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার বয়স 28, শিক্ষক নিবন্ধনের ভাইবা দিব, চাকরিটা নিশ্চিত হলে তারপর পূর্ণাঙ্গভাবে ইসলামের পড়াশোনায় মনোযোগী হওয়ার ইচ্ছা আমি পোষণ করছি, সিলেবাসটা কেমন হওয়া প্রয়োজন? ভাই, আপনাকে আমি বলবো যে কোরআন কারীমের একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে অনুবাদ আপনার কাছে থাকতে পারে, এটি আপনি একটু একটু করে পড়ে শেষ করবেন, সম্ভব হলে পাঠচক্র করবেন, পড়ে তার পর্যালোচনা করবেন। আর একটি হাদিসের বই আপনার কাছে থাকা উচিত, হাদিস সংকলনের বই, বিভিন্ন নির্বাচিত হাদিসের বই গ্রন্থ আছে, আপনি সেগুলোর একটা রাখতে পারেন। সিরাতের একটি গ্রন্থ আপনার কাছে থাকতে পারে, হেকুল মখতুম যেমন হতে পারে। একটি মাসালা বই থাকতে পারে, আরবি ভাষার জন্য আপনার কোনো উদ্যোগ, আর ভাষা শেখার জন্য কোনো উদ্যোগ থাকতে পারে। এইভাবে আপনি যদি কয়েকটা বই আপনার থাকে কয়েকটা সাবজেক্টের উপরে, ইনশাআল্লাহ ইসলামের উপর আপনার বেসিক ধারণা পাবেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির রাহে বেলায়েত বইটি থাকতে পারে। সেই বইটি দিন শেখার ক্ষেত্রে বিশেষ করে নবীনদের জন্য অনেক বড় সহায়ক একটি বই। সেই বইটি মোটামুটি পড়ে ফেললে পাশাপাশি ইসলামী আকিদা, ইহয়া সুন্নাহ, এই বইগুলো আপনি কালেক্ট করতে পারেন। স্যারের থানভীর রহমতুল্লাহ আদাউল মুআশারাত বইটি বেশ গুরুত্বপূর্ণ, এই বইটি আমাদের পড়া থাকলে ভালো। মাহমুদা কুকিং ওয়ার্ল্ড এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বিদেশ থেকে রেমিটেন্সের 1 লাখ টাকা আসলে 2000 টাকা এক্সট্রা দেওয়া হয়, এটা নেওয়া কি হালাল হবে? যে প্রশ্ন বহুবার এসেছে এবং প্রত্যেকবার আমরা উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ, এটাকে সম্পূর্ণ হালাল, কারণ এটি একটি ভালো কাজের প্রণোদনা। আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে সেজন্য আপনাকে প্রণোদনা দেওয়া হচ্ছে, আপনাকে উৎসাহ দেওয়া হচ্ছে, সেই উৎসাহ দেওয়াটা নাজায়েজ নয়, এবং সেটার সুবিধা গ্রহণ করাও আপনার জন্য হারাম কিংবা নাজায়েজ হবে না। SB মুক্তা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার হাতে ট্যাটু এঁকেছিলাম, তখন আমি জানতাম না ট্যাটু করা নাজায়েজ কিনা, এখন জানতে পারলাম ট্যাটু থাকলে নামাজ হয় না, শরীর সব সময় নাপাক থাকে, আমার নামাজ পড়তে অনেক মনে চায়, কিন্তু হাতে ট্যাটু থাকার কারণে নামাজ পড়তে পারি না, এখন আমার করণীয় কি? ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমি ট্যাটু রিমুভ করব, কিন্তু ট্যাটু রিমুভ করার মতো অর্থ আমার কাছে নেই। বনমুক্তা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা উচিত, এবং যতদিন পর্যন্ত ট্যাটু রিমুভ করতে পারছেন না, সাধ্য অনুযায়ী ওইভাবে উজু করে আপনি নামাজ পড়বেন, কিন্তু যদিও এই নামাজগুলো আপনাকে দোহরাইতে হবে, কারণ উজু আপনার হচ্ছে না, এবং যত দ্রুত সম্ভব রিমুভ করে আপনাকে নামাজ নিয়মিত করতে হবে, এবং পেছনের নামাজগুলো আপনাকে কাজা করতে হবে, এবং আপনার এই কৃতকর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে প্রচন্ডভাবে ক্ষমা প্রার্থনা আপনাকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যে ব্যক্তি ট্যাটু অঙ্কন করে এবং যে তার হাতে অঙ্কন করে দেয়, উভয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়। বিধায়
একজন মুসলিম হিসাবে কোনো অবস্থাতেই এই বিষয়টিকে আপনি গ্রহণ করতে পারেন না বা এটাকে স্বাভাবিকভাবে নিতে পারেন না। আল্লাহকে ভয় করা উচিত এবং সতর্ক থাকা উচিত। এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ সুজন মাহমুদ, আপনি লিখেছেন কাউকে ভালো লাগলে কি তাকে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে? আপনি কাউকে পছন্দ করেছেন, আপনার কাউকে ভালো লাগে, জাস্ট এই ভালো লাগার ভিত্তিতেই আপনি তাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। কিন্তু এই পছন্দ করা এবং ভালো লাগাটা এটা যদি তথাকথিত প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে আপনার একটা পর্যায় পর্যন্ত আসেন এভাবে, তাহলে সেটা বা চোখের গুনাহ করতে করতে আপনার মধ্যে এই ভালো লাগা কাজ করেছে, তাহলে সেটা আরেকটা কাবিরা গুনাহ, তার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত। বাট পছন্দ হয়েছে কোনো কারণে, বিশেষ করে দিনই কারণে যদি পছন্দ হয়ে থাকে, তাহলে তাকে বিয়ে প্রস্তাব তবে দিতেই পারেন। কোহিনুর আখতার, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার স্বামী বিয়ের দিন থেকে আজও পর্যন্ত আমাকে একটা সুতোও দেয় নাই, গত 4 বছর একটা ওষুধ পর্যন্ত খাওয়াই নাই। আমি একজন দর্জি, রাত দিন কাজ করি, অথচ সে তার উপার্জনের পুরাটা তার ভাই ভাবিকে দিয়ে দেয়। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আমি ছাড়া সবাই তাকে ভালো বলে। এসব নিয়ে বললে আমাকে কটু কথা বলে, এখন আমার করণীয় কি জানাবেন? বোন কোহিনুর, আপনার স্বামী যদি আপনি যেমনটি বলেছেন ঠিক এরকমই হয়, আমরা যদি এক পক্ষের বক্তব্য শুনেছি, আরেক পক্ষের বক্তব্য শুনিনি, অতএব আমি পুরো ঘটনার আপনার যে কনক্লুশন সেটাতে যাচ্ছি না, বা পুরো ঘটনার যে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত বা ফলাফল সেটাও আমি যাচ্ছি না সেটাতে। কিন্তু আপনি যেটুকু বলেছেন এটুকুর উপর ভিত্তি করে বলছেন, যদি ঘটনা এটুকুই হয়ে থাকে বা এরকমই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী অবশ্যই অপরাধী এবং আপনার অধিকার চাওয়া সেখানে দোষের নয়। তিনি নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, তারপরও তিনি যদি স্ত্রীর যে আর্থিক যে পাওনা আছে, তার যে অধিকার আছে, ভরণ পোষণ আছে, সেটা দিতে তিনি বাধ্য, সেটা তিনি না দিলে তিনি গুনাহগার হবেন এবং তিনি ইসলামটা বুঝতে পারছেন না। ভাই ভাবিকে দেওয়াটা তার জন্য ফরজ নয়, তার জন্য স্ত্রীর ভরণ পোষণ দেওয়া ফরজ। স্ত্রী নিজে যদি উপার্জন থাকেও, তারপরও স্ত্রী নিজের উপার্জন নিজে চলতে বাধ্য নন। অতএব স্বামী সেই জায়গা থেকে তার স্ত্রীর ব্যাপারে আরো বেশি সহনশীল হতে হবে তাকে।